নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমার কাছে অনেক পুরনো ওড়না জমে গেছে। তো অবশ্য তোমাদের কাছেও জমে থাকে এইভাবে পুরনো ওড়না। তো ভাবছো কী করব, ফেলে দেবো না কি করব? তো না ফেলে এইভাবে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো আজকে পুরনো ওড়না দিয়ে আমি দারুণ একটা জিনিস তৈরি করব। আর এইভাবে তোমরা কিন্তু করে দেখতে পারো, না কেটে না সেলাই করে পুরনো ওড়না দিয়ে খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই যাদের ঘরে ওড়না জমে আছে, তো আমার মতনই আমিও ভাবছিলাম এতগুলো ওড়না কি করব, এগুলো তো পরা হয় না, তো কি করব। তারপরে মাথায় এলো না, এই ওড়নাগুলো না ফেলে দিয়ে একটা কাজে লাগিয়ে দিই। তো চলে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে ওড়নাটাকে একটা মাপ মাপ করে সাইজ করে নিলাম, আর এইদিকে দুই দিকে এরকম গিট বেঁধে নেব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছো, ভিডিও দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো, আমি এইভাবে এখানে একটা গিট দিয়ে দিয়েছি, আর এই পাশেও একটা গিট দিয়ে দেবো। তো আজকে ওড়নাটাকে না কেটে না সেলাই করে আমি কিভাবে একটা ডোরমেট তৈরি করব, পাপোশ তৈরি করব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আমার সঙ্গে থেকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর খুব সুন্দর একটা ভিডিও আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ওড়নাগুলো আমরা না কেটে আমরা এইভাবেই কিন্তু ইউজ করব। পরে দরকার হলে এটা কেটে অন্য কাজেও লাগিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, তোমরাও এইভাবে কিন্তু ওড়নাটা না ফেলে এইভাবে কাজে কিন্তু লাগাতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম, উল নিয়ে নিয়েছিলাম। তো উল দিয়ে আমি বাঁধছি, তো বেঁধে নিচ্ছি আর কি। তোমরা কিন্তু এখানে দড়িটা ইউজ করতে পারো, বা তোমরা সুতো ইউজ করতে পারো। তো আমার কাছে উল ছিল বলে আমি উল দিয়ে বাঁধছি। আর এমনিতেও উল কিন্তু একটু টাইট হয়, উল কিন্তু ছেড়ে না সহজে। তো উল দিয়ে আমি গিট ভালো করে বেঁধে নিয়েছি, এখানে 5টা গিট বেঁধে নিয়েছি। নানা ধরনের কালারের ওড়নাগুলোকে সব বেঁধে নেব। তো আমার কাছে অনেক দিন ধরেই পড়েছিল এই ওড়নাগুলো। কি করা যাবে, চুড়িদারগুলো তো নষ্ট হয়ে গেছে, ওড়নাগুলো রয়ে গেছে। তো ভাবলাম এই ওড়নাগুলোকে কাজে লাগিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ওড়নাগুলো কিন্তু সব এক সাইজের কখনোই থাকে না, কোনোটা একটু ছোট, কোনোটা একটু বড় থাকে। তো সেটা মাপ মাপ করে নিতে হবে। একটু ছোট বড় হলে আইডিয়া করে একই মাপে বানিয়ে নিতে হবে, একটু আগে পিছে করে একটা সাইজ বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে আইডিয়া করে কিন্তু ঘরের জন্য সুন্দর সুন্দর ডোরমেট, পাপোশ তৈরি করতে পারো। আর খুব সুন্দর দেখতেও লাগবে, আর নিজের হাতের জিনিস সৌন্দর্য একটা আলাদাই। নিজের জিনিস হাতে তৈরি করাটা একটা আলাদাই। তো দেখো বন্ধুরা, এই আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। দেখো বন্ধুরা, এইভাবে বাঁধার পরে কিন্তু ওড়নাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমার যে কী যে ভালো লাগছিল, সবকটাকে একসঙ্গে রেখেছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো বানানোর পরে আর কত সুন্দর যে লাগবে।
তো বন্ধুরা দেখো এইভাবে করে সব কটাকে আমি গিট বেঁধে নেব। তো যে কটা গিট এখানে একটাতে বাঁধা আছে, যেরকম 5টা 3টে 2টো 5টা বাঁধা আছে, তো 5টা করে গিট মানে পুরোটা আমি বেঁধে নেব। এমনি করে করে একটার সঙ্গে একটা বাঁধছি, গিট মারছি, আবার একটার সঙ্গে নিয়ে যাচ্ছি, আবার পেঁচাচ্ছি, আবার গিট মারছি, এমনি করে আমি পুরোটাকে বেঁধে নেব। বেঁধে নিয়ে এরকম 5টা পুরোটা গিট দেবো আমি এটার মধ্যে, মানে দড়ি দিয়ে বেঁধে বেঁধে গিট দেবো, মানে একবারে টাইট হবে, লুজ হবে না, দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধুরা আছো, তো তাদের জন্য অবশ্য বলছি, আমার চ্যানেলে অনেক এরকম পাপোসের নতুন নতুন ডিজাইন দেওয়া আছে বা অন্য অন্য আইডিয়াগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আশা করছি ওইগুলো তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, বানাতে কিন্তু খুব একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি খুব সহজভাবে আর খুব সিম্পল ডিজাইন এটা তৈরি করে ফেললাম। ঝটপট একদম পাপোস একদম রেডি হয়ে গেছে। আর তোমরা এরকম ঝটপট বানিয়ে ঝটপট ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। মনে করছো যে ঘরে পাপোস নেই, তো এমনিভাবে কিন্তু বানিয়ে নিয়ে ইউজ করতে পারো। খুব সুন্দর একটা ইউজফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের, আজকের আইডিয়াটা ভালোই লাগবে। তো বন্ধুরা, তোমরা পুরোটা কিন্তু ভিডিওটা দেখো, কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে একবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা পাপোস। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, আর বেশ মোটা মোটা হয়েছে, বেশ দেখতে ভালো হয়েছে। তো এইভাবে আমরা ওড়না না ফেলে কিন্তু এইভাবে কাজে কিন্তু লাগিয়ে দিতে পারি। সুন্দর সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেল, পাপোস এইভাবে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আইডিয়া, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। চলো।